সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। স্পেসিফিক্যালি সম্মানিত দিরাইশাল্লাবাসী সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। দেখুন, এই দিরাইশাল্লার বেশ কিছু জায়গা প্রায় আমার ঘোরা সম্পন্ন হয়েছে। বিদেশেও গিয়েছি, দেশের ভিতরেও যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেক মানিক রত্ন আছেন যারা ছড়িয়ে আছেন, তাদের সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে। কি করে দিরাইশাল্লায় গুণগত পরিবর্তন আনা যায়, কি করে দিরাইশাল্লার মানুষের দুঃখ কষ্টে লাঘব করা যায়, কি করে দিরাইশাল্লায় বসবাসরত প্রায় 5 লক্ষ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন করা যায়, কি করে তাদের জীবনকে সহজ করে তোলা যায়, কি কাজ করলে পরে সত্যিকার অর্থেই একটি অর্থবহ পরিবর্তন আনা সম্ভব। এই জন্য আমরা কাজ করছি, আমরা পরিকল্পনা করছি বিভিন্নভাবে ডেমোগ্রাফিকে বিভক্ত করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য কি কি করণীয় আছে যা আমরা পেশাগতভাবে দেখতে চাই, অত্যন্ত স্মার্টলি হ্যান্ডেল করতে চাই। এবং তার মধ্যে দেখুন, আমাদের এই দিরাইশাল্লার মানুষদের মধ্যে নারী পুরুষ যে অংশ রয়েছে, এর মধ্যে নারীরা সবসময় পিছিয়ে আছে। একটা বড় অংশ নারী, অর্ধেকেরও বেশি অংশ নারী। যদিও পুরুষতান্ত্রিক সমাজ, তারপরেও শিক্ষিত নারীর সংখ্যা কম নয়। প্রাইমারি স্কুলের শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, বিভিন্ন চাকরি বাকরিতে যারা যে অবদান রেখে চলছেন, এনজিও কর্মী হিসেবে তারা যে কাজ করে চলছেন, তাদের জন্য স্পেসিফিক্যালি আমরা কিছু করতে চাই। পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে আমরা কর্মসংস্থান তৈরির জন্য কাজ করতে চাই। তাদের যেন আর্থিক সুবিধা হয়, আয় উন্নতি বাড়ে, কর্মক্ষম হয়, সহযোগিতা করতে পারে, পরিবারে অবদান রাখতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুতই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আসবো আমরা। এবং শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, এই যে বিভিন্ন বয়সের প্রেক্ষাপটে বিভক্ত আছে, নারীদের মধ্যে একটা বড় অংশ আছে যারা বিধবা নারী, যাদের হাজবেন্ড মারা গেছেন, তাদের জন্য কিছু করণীয় আছে এখানে। তারপরে একটি বড় অংশ আছেন যারা ফিজিক্যালি এবং মেন্টালি চ্যালেঞ্জড, বাংলায় বলা হয় প্রতিবন্ধী। তাদের অংশও কম নয়। 2 থানায় মিলে প্রায় 1000-এর মতো মানুষ এই ধরনের অবস্থায় আছেন, যারা বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী এবং কোনো কাজকর্ম করতে পারেন না। তাদের জন্য আমাদের থাকবে বিশেষ প্ল্যান, বিশেষ কর্মকাণ্ড। একই সাথে যারা যুবক আছেন, যারা বেকার আছেন কিংবা যারা বেকার নাই, তাদের জন্য আমরা বিশেষ কর্মকাণ্ড পরিচালনা করার জন্য পরিকল্পনা করছি। তাদেরকে এঙ্গেজ করার জন্য, তাদের ভবিষ্যতের জন্য কাজ করতে পারি, তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি। দেখুন, একটা তরুণ এবং তরুণীদের মধ্যে জীবন সম্পর্কে নতুন ধারণা তৈরি করা দরকার, তাদের মধ্যে জাগরণ সৃষ্টি করা দরকার। এই তরুণ তরুণীরাই পারে বাংলাদেশকে বিনির্মাণ করতে। দিরাইশাল্লার পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তাদের ভূমিকা অনন্য। তারা চাইলে উপরে এবং নিচে উভয় দিকে প্রশাসনিক কর্মকাণ্ড সহ সকলভাবে মানুষকে জাগিয়ে তুলতে পারে। ফলে আমরা তাদের জন্য বিশেষ মেসেজ, বিশেষ কর্মকাণ্ড, বিশেষ এঙ্গেজমেন্টের পরিকল্পনা করছি। একই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দিরাইতে আপনারা জানেন বাউল সম্রাট আব্দুল করিমের জন্ম হয়েছে। এটিকে কেন্দ্র করে সারা দিরাই এবং সাল্লায় বাউল সম্প্রদায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তারা, এবং যারা বিভিন্নভাবে বাউলের কাজ করছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের কাজ করছেন এবং খেলাধুলার কাজ করছেন। এই জেনারেশন এবং এই জনসংখ্যাও কম নয়, তাদের মধ্যে নারী পুরুষ আছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের প্রয়োজন কি, তারা কি চায়, কি ফ্যাসিলিটি তাদের দরকার, কি করে আব্দুল করিমের সেই বাউল কর্মকাণ্ডকে আমরা আরও ইন্সপায়ার করতে পারি এবং আমরা ভূমিকা রাখতে পারি, সেই পরিকল্পনাও আমরা করছি। এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। দিরাইশাল্লার মানুষদের মধ্যে হিন্দু এবং মুসলমান এর মধ্যে একটি বড় ধরনের জনসংখ্যা রয়েছে এবং অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এটি দিরাইর চাইতে সাল্লায় বেশি রয়েছে। তাদের যে নিরাপত্তা,
তাদের যে সেন্স অফ সিকিউরিটি, এটির প্রতি আমরা খুবই শ্রদ্ধাশীল, সম্মানের দৃষ্টিতে আমরা দেখি। এর মধ্যেও নানান বিভাজন রয়েছে, যেমন ধরুন কৈবর্ত সমাজ রয়েছে, বৈষ্ণব সমাজ রয়েছে, দাস সমাজ রয়েছে, শাও সমাজ রয়েছে। এখানে অনেক আছেন যারা সূত্রধর, যারা জেলে সম্প্রদায় আছেন, তাদের মধ্যে যে বিভিন্ন ছোটোখাটো গোষ্ঠীতে বিভক্ত আছে, প্রত্যেককে আমরা অ্যাড্রেস করতে চাই। আমরা মনে করি প্রত্যেকজন ব্যক্তি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতিজনেরই সে থাকা দরকার, প্রতিজনেরই তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে উন্নততম শির হিসেবে দাঁড়ানো দরকার। তারা যে দরিদ্র জীবনযাপন করেন, শুধু মাছ মারেন, তাদের ঘরে শিক্ষিত মানুষ কিভাবে জন্ম নিতে পারে, কি করে তাদেরকে ফ্যাসিলিটেট করা যায়, অগ্রসর করা যায়, তার জন্য আমরা ম্যাসিভ পরিকল্পনা হাতে নিয়েছি। একইভাবে একটি বড় বাজে ব্যাপার আছে দিরাই সাল্লায়, বিশেষ করে সাল্লায় চোরদের গ্রাম বলতে কয়েকটি গ্রাম আছে। তাদেরকে আমি সিম্প্যাথিক দৃষ্টিকোণ থেকেই দেখি, আগের যে কোনো সময়ের তুলনায় এই সংখ্যা কমে গেছে। তারপরেও এই এলাকায় সফরে গেলে দেখা যায় কিছু কিছু জায়গায় এই অভিযোগ আছে, কারো গরু নিয়ে গেছে, কারো নৌকা নিয়ে যায়, কারো ইঞ্জিন নিয়ে যায়, কারো ধান কেটে নিয়ে যায়। এই বিষয়গুলোর জন্য আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি। আমরা মনে করি যারা এই প্রফেশনের সঙ্গে জড়িত এখনও আছেন, তাদের উচিত হবে স্বাভাবিক লাইফে চলে আসা। তাদের জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের প্রয়োজন। একই সাথে তারা যেন কাজ করে খেতে পারে, এই রাস্তাও করে দেওয়া প্রয়োজন। আবার সেইম এগুলোকে ব্যবহার করে কেউ যেন অন্যের সহায় সম্পদ ধ্বংস করতে না পারে, নষ্ট করতে না পারে, বিনষ্ট করতে না পারে, সেটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা নিচ্ছি, আমরা ম্যাসিভ পরিকল্পনা সেখানেও হাতে নিয়েছি। একটি বড় অংশ কিন্তু প্রবাসী ভাই বন্ধুরা যারা আপনারা থাকেন ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, ইটালিতে, ফ্রান্সে, গ্রিসে এবং এই সমস্ত জায়গায় এবং মিডল ইস্টের বিভিন্ন জায়গায় যারা থাকেন, আপনাদের আর্থিক সহযোগিতায় এই দিরাই সাল্লার অর্থনীতি বহুলাংশে নির্ভরশীল। আপনারা যারা বিদেশে থেকে কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠান, আপনাদের আত্মীয় স্বজন, ভাই বাদার, পাড়া প্রতিবেশী এই অর্থ খরচ করে জীবনের বড় একটা অংশ তারা এখানে পরিচালনা করে, তাদের জীবন মান নিশ্চিত হয়। ফলে আপনারা পারেন এখানে অর্থবহ পরিবর্তন আনতে, আপনারা পারেন খোলা মনে বিষয়গুলো দেখতে, আপনারা পারেন অত্যন্ত উন্নত চিন্তা ভাবনা এখানে বাস্তবায়ন করতে। আমরা এটাও পরিকল্পনা করছি কি করে আমাদের প্রবাসী ভাই বন্ধুদের এই জমিনে অবদান রাখার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারেন, এই সুযোগ তৈরি করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। উই নিড ক্রিয়েটিভ মাইন্ড, উই নিড ইনোভেটিভ মাইন্ড, উই নিড ইয়াং মাইন্ড, যারা নাকি এখানে গুণগত পরিবর্তন ঘটাতে পারে। শ্রমিকদের একটা বড় অংশ আছে যারা বাস চালান, যারা বেবি ট্যাক্সি তো এখন নাই, সিএনজি চালান, যারা বাইক চালান এবং যারা পেট্রোল পাম্পে কাজ করেন, বড় একটা অংশ আছে। হোটেলে কাজ করেন একটা অংশ আছে, এবং একটা অংশ আছে যারা মোটে মজুরের কাজ করেন। তাদের জন্য আমরা বিশেষ কাস্টমাইজড প্রোগ্রাম মেসেজ নিয়ে আসার চেষ্টা করব, যেন তারাও মনে না করে যে তাদেরকে সম্মান দেওয়া হয় না, ইজ্জত দেওয়া হয় না, তাদের প্রতি গুরুত্ব দেওয়া হয় না। সেই কাজটুকু আমরা হাতে নিয়েছি। একই সাথে ব্যবসা বাণিজ্যে জড়িত যারা আছেন, দিরাই, সাল্লা এবং বড় বড় বাজারগুলিতে যারা ব্যবসা করেন, তারা যেন নিরাপদে ব্যবসা করতে পারেন, তারা যেন অত্যন্ত সম্মানের সহিত ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন, মার্চেন্ট হিসেবে আখ্যায়িত হতে পারেন। সেই জন্য কিছু কিছু বাজারে আমরা সিসিটিভি ক্যামেরা চালু করার চেষ্টা করছি, যেন কোনো সিকিউরিটি প্রবলেম না হয়। আশা করি এই কাজটি খুব দ্রুত অগ্রসর হবে। আমরা চাই উন্মুক্ত ব্যবসা করুন, আমরা চাই বড় মানের ব্যবসা করুন, আমরা চাই আপনারা উন্মুক্ত ব্যবসা করে মানুষের সুযোগ সুবিধার প্রতি হাত বাড়িয়ে দেন। আর যাদের অর্থবিত্ত আছে তারা দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হন, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেন। ফলশ্রুতিতে এখানে একটি বড় একটি অংশ আছে যারা অনেকেই মুরব্বী হয়ে গেছেন, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, তাদের অনেকেই এখনো জীবিত আছেন। তাদের সঙ্গেও আমরা একটি কোলাবোরেশন গঠন করার চেষ্টা করছি, কাজ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে আস্থা, বিশ্বাস এবং সম্মানের সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে, এবং আশা করি আগামী দিনে তাদের জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারব। সাংবাদিক শিক্ষক শ্রেণী আছেন,
এই সাংবাদিক শ্রেণী, শিক্ষক শ্রেণীর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের বিবেককে জাগ্রত করুন, সত্যের পথে দাঁড়ান, সত্যকে তুলে ধরুন, মিথ্যা থেকে বিতাড়িত থাকুন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের এলাকার স্বার্থ দেখুন। সবগুলো মেসেজ নিয়ে আমরা দ্রুতই আপনাদের সামনে কাস্টমাইজ ওয়েতে আসব। কার জন্য কি প্রোগ্রাম উপযুক্ত সেগুলো আমরা ডিজাইন করব, আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। এসব কিছু দেখে যদি আপনারা আমাদেরকে পছন্দ করেন তাহলে আমরা কৃতার্থ হব। যদি আমাদের কাজে কোনো নেগেটিভ জিনিস থাকে কিংবা আমাদের কাজ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা তীব্র সমালোচনা করবেন। আমরা তীব্র সমালোচনাকারীদের অত্যন্ত পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি। আমরা মনে করি সমালোচনা হলো সংশোধনের হাতিয়ার। যদি আমাদেরকে সমালোচনা করা হয় আমরা ইমিডিয়েটলি সেই সমালোচনাগুলো কাঁধে তুলে নিব। একটি বড় অংশ আছেন আলেম ওলামা, মসজিদ মন্দিরের পুরোহিতরা, এবং যারা মন্দিরের পুরোহিত আছেন, যারা মসজিদের ইমাম আছেন এবং আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা আছেন, হাফিজি পড়ছেন, তাদের জন্য আমরা চাই একটি ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশ তৈরি হোক। সকলকে নিয়ে দিরাইশাল্লাহকে গঠন করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে এক্সক্লুড করে নয়, কোনোভাবেই কাউকে অপমান করে নয়, অমর্যাদা করে নয়, কাউকে এখানে হিউমিলিয়েট করে নয়, সকলকে সাথে নিয়ে সকলের জাগরণের ভিত্তিতে যার যার সম্মান তাকে বুঝিয়ে দিয়ে তবেই একটি ডিগনিফাইড সোসাইটি প্রতিষ্ঠিত হতে পারে। আমরা মনে করি দিরাইশাল্লাই হবে আমাদের মূল পরিচয়। বাকি যে সমস্ত পরিচয় আছে সবগুলো হবে তার পরবর্তীতে। আমাদের এলাকাগত এই পরিচয়ই আমাদেরকে পারে সব কিছু থেকে ঊর্ধ্বে তুলে দিতে, নিজের মাতৃভূমির জন্য কাজ করতে। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।